সুন্নিয়তের ঝান্ডা নিয়ে রাজপথে নামি। ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, আমি যাদের অন্তরটাকে গাফিল বানিয়ে দিয়েছি, খবরদার এমন কোন ব্যক্তির অনুসরণ করবে না। আছে না গাফিল মানুষ? গাফিল কারে কয়? যে ভেষ ইসলামের, কিন্তু আসল ইসলাম তার কাছে নাই। খবরদার, এই পোশাকি মানুষটার পিছনে তুমি দৌড়াইও না। তার অন্তরটাকে আমি গাফিল বানাই দিয়েছি। সে এখন বলে জিকির নাই, সে কয় আল্লাহ আল্লাহ, জিকির নাই। কতক্ষণ না, ওর কলবটারই আমি গাফিল বানাইছি, এটাকে লক করে দিছি, এটাকে উপর থেকে ব্লক করে দিছি। তো ব্লক করে দেওয়ার কারণে ও বলছে যে আল্লাহ আল্লাহ জিকির নাই। তাহলে কিসের জিকির? আল্লাহু আকবার জিকির। আরে আল্লাহু আকবার জিকির কেউ অস্বীকার করছে নাকি? এটা কেউ তো অস্বীকার করে। তবে আল্লাহ যে জিকির না, এটা তুমি পাইলা কই? কতক্ষণ না, জোরে বলেন। আমার লজ্জা হয় এদের পরিচয় দিতে। ওরা আমাকে দাদা বলে ডাকে, কিন্তু তোদেরকে নাতি বলতে আমার লজ্জা হয়। কতক্ষণ না, ওদেরকে আমার নাতি বলতে কি হয়? লজ্জা হয়। কারণ ও তো নাতি স্বীকার করলে তো আমার কান কাটা যাবে। কতক্ষণ না, নাতি স্বীকার করলে কি কান কাটা যাবে? আমার কানটা কেন আমি ওই দুষ্ট নাতির জন্য কাটবো? কি বলেন, ঠিক কিনা? বড় আমি দাদা, প্রয়োজন হলে কান মোচড় দিয়ে তাকে ঠিক করব। কতক্ষণ না, সোজা করব। যা হোক, সম্মানিত সুধী ভাইরা আমার, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, এই কলবটা কখনো কখনো আল্লাহর জন্য পাগল হয়ে যায়। কতক্ষণ না, কলবটা আল্লাহর জন্য কখনো কি এটা পাগল হয়ে যায়। অন্তরটা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এই অন্তরটাকে আল্লাহর ভয়ে যদি আপনি অনুভূত করতে চান, তখন সেই কলবের মধ্যে সে সব সময় আপনার কাছে খাবার চাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কলবটাকে শান্ত রাখার জন্য খাবার দিয়েছেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ বলেন। এই জ্ঞান পাবে কোথায় ওরা? যে জিকির কলবে দিলে পরে এটা ঠান্ডা হয়। একটা জিকির যখন এর মধ্যে দিবেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিম, কলবে মারিজ। একটা হচ্ছে অসুস্থ কলব, আরেকটা হচ্ছে সুস্থ কলব। কতক্ষণ না, এই সুস্থ কলবটা যখন মানুষের মধ্যে আসে, এটা হলো রাজধানী। এই কলবটা হলো দেহের কি? একটু সবাইকে বলতে হবে, কলবটা দেহের কি? কলবটা আছে কোন জায়গায়? বাম দুধের 2 আঙ্গুল। ওই যে মৌলবীটা কইতেছে, মৌলবীটা বলতেছে এখানে বলে নাই কলব, কলবটা বলে মাথার মধ্যে ঢুকছে। হায় হায় হায়, এ বলে কোরআনের হাফেজ। আমার তো বুঝেই আসে না কি লেখাপড়া করলো, কে পড়াইলো তারে? পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, فإنها لا تعمى القلوب ولكن تعمى القلوب التي في الصدور। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, فإنها لا تعمى الأبصار فإنها لا تعمى الأبصار। তার চক্ষু অন্ধ হয়ে গেছে তা কিন্তু নয়। فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। ওর চোখ নষ্ট হয় নাই, ওর কলব কি হইছে? নষ্ট। আল্লাহ বলছে কলবটা কোন জায়গা? কয় ফিস সুদূর, এটা বুকের মধ্যে, এটা মাথার মধ্যে না।
কতক্ষণ না কোন জায়গায় এর বুকের মধ্যে যে বাম দুধের 2 আঙ্গুল নিচ্ছে। এই জন্য ভালো জায়গায় লেখাপড়া করতে হয়। এই দিনই আমাদের এখানে পাঠাবেন, যেটা সেই জায়গায় সেটা সেই জায়গা দেখাই দিবে। কতক্ষণ না যেটা কলবে থাকার কলবে, যেটা নাভিতে থাকে নাভিতে। নাভিতে থাকে কে? জোরে বলে, নাভিতে কে থাকে? না, শয়তান। আলা ওয়া ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু ইল্লা মান রাহিমা রাব্বি। এটা মারাত্মক, এটা ডেঞ্জারাস জায়গা। এর আশপাশে সব ডেঞ্জারাস। এখানে জেনা, ব্যভিচার সবকিছু হওয়ার সুযোগ আছে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির লা দিয়ে নফসের শয়তানের মাথার উপরে মুগুর মেরে, লা তোমার কথা মানি না, তোমার কথা শুনি না, লা মানি না, তোমাকে মানি না। লা বাহু পর্যন্ত, কতক্ষণ না? আর ইলাহা বলেন মাথার তালু পর্যন্ত, কতক্ষণ না? ইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। এখানে খাফিয়া আখফা এক মহাজগৎ লুকিয়ে আছে। সেই মহাজগতের তরঙ্গমালার উপরে, ঢেউয়ের উপরে আপনি আঘাত ছেড়ে দিলেন, মানে না লা ইলাহা, কারো কর্তৃত্ব, কারো নেতৃত্ব, কারো অন্যায় আবদার, কারো গুনাহের প্রতি কখনো ধাবিত হওয়ার কোন রকম প্ররোচনা মানি না। ইল্লাল্লাহ, একমাত্র মানি কাকে? আল্লাহ। এই জন্য কলবের উপরে জর লাগাইয়া ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বলেন। বিশাল বড় বড় আলেমরা স্বীকার করে নিয়েছে। এই বাংলাদেশের দহরডাঙ্গার মাওলানা শামসুল হক ফরিদপুরি, তিনি নিজে পর্যন্ত স্বীকার করে নিয়েছেন, কতক্ষণ না, যে কলব হচ্ছে বাম দুধের 2 আঙ্গুল নিচে। আর মৌলবী এমন পড়া পড়লো, ওই পড়াতে কোরআন হাদিস সব ভুলে গেল, এখন মনে যা আসে তাই কয়। আর কতগুলো আছে খালি ওর তালে তালে নাচে, কয় যেমনি নাচাও তেমনি নাচি। আর যেমনি নাচাও তেমনি নাচছে এই দল। কথা বলছেন, এই যে নিজেরও কোনো আক্কল নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, নিজের কোনো পার্সোনালিটি নাই। নিজের পার্সোনালিটি যদি থাকতো তারা কখনো এগুলোকে সমর্থন করত না। বাবা বুঝতে পারছেন? সম্মানিত শুধু প্রফেসর তাকা আসুন, তিনি নিজে প্রশ্ন তুললেন, সমস্ত প্রশংসা কে প্রশংসা করবে, কি প্রশংসা করবে, কোন ধরনের প্রশংসা হবে? জগতের মধ্যে প্রশংসার যতগুলো ক্যাটাগরি আছে, প্রশংসার ক্যাটাগরি যেমন মাদাহ, সানা, সানা, সিফাত, এগুলো হচ্ছে ক্যাটাগরি, এগুলো হচ্ছে এক একটা স্তর, কতক্ষণ না? যেমন কারীম উম্মাতা আমদাহু আমদাহু ওয়াল ওয়ারা মাইয়া লুমতুহু ওয়াহদি। এটা বালাগাতের একটা কায়দা আছে, কতক্ষণ না? আপনার আওয়াজ বুঝতেছেন তো? দুটো কথা বলে যাই, শুনেন। করিম, আমার বন্ধু এমন, মাতা আমদাহু আমদাহুল ওয়ারা, আমি যখন তার প্রশংসা করি, আমার সাথে ঠোঁট মিশাইয়া সারা জগৎ তার কি প্রশংসা করে। মাইয়া ইজা লুমতুহু লুমতু ওয়াহদি, যখন আমি তার বদনাম করি তখন আর কেউ আমার সাথে ঠোঁট লড়ায় না, তখন কি আমি একা হয়ে যাই। তার মানে আকিল্লিল লাওয়ামা আজিলু ওয়া ইতাবান ওয়া কুলি ইন আসাবতু লাকাদ আসাবান বান। এই যে তনবিন, কতক্ষণ না, এটার একটা কায়দা এখানে আছে। এখানে
বলছে যে তুমি আমার বদনাম কম করো। কি হয়েছে, আমি কি করছি তোমার, তুমি এত বদনাম কেন করতেছো, আমি ভালো কিছু করি নাই? তো বদনাম করার সাথে সাথে আমার ভালোটা কম, তাহলে মানুষ বুঝবে যে আমার বদনামের তুলনায় ভালোটার ওয়েট কতটুকু। যদি তারা আমার ভালোটার ওয়েট মূল্যায়ন করতে পারে, তাহলে আমার বদনামটাকে ওরা কোনোদিন সমর্থন করবে না। এই জন্য সে তার প্রেয়সীকে বলছে, তার প্রেমিককে বলছে, আকিল্লিল্লাহ আমা, তুমি আমার সম্পর্কে যে মালামাত করছো, বদনাম করছো, ভৎসনা করছো, বেশি করো না, খবরদার। আকিল্লিল্লাহ আমা আজিল ওয়া ইতাবান ওয়াকুলি ইন আসাবতু লাকাদ আসাবান। যদি আমি ভালো করে থাকি তাহলে তুমি বলো যে আমি কি করেছি, একটা ভালো কাজও কি করছি। খালি বদনাম করছো, বদনাম করতেই আছো, কিন্তু ভালো যে করছি এটা তুমি বলছো না কেন? প্রফেসর তাকাসুর তিনি দেখলেন সারা জগতের মধ্যে আল্লাহর কোন বদনাম আছে? হায় হায় হায়, কেমন কথা! নিচু হারার মানুষগুলো আমার দাওয়াত দিয়ে আনলো ঢাকা থেকে, একটু জোরে কথা কইবেন না? খাইয়ে দিয়ে আসছেন তো? তাবারক আছে আজকে? নাই না, না না, তাবারকের ব্যবস্থা। আমাকে যখন মাহফিলে দাওয়াত করবেন সবসময় একটা বিস্কুট হলো, একটা জিলাপি হলো হাতে দিবেন। এটা সরসিনা দরবারের একটা আলাদা খাসিয়ত, সরসিনা দরবারের একটা আলাদা বৈশিষ্ট্য। মেহমানকে খালি মুখে কখনো বিদায় দেয় না, মেহমান খালি মুখে কখনো যাবে না। যাদেরকে মাইক কিং করে ডেকে নিয়ে আসছে তাদেরকে কখনো খালি মুখে বিদায় দিবে না। এটা রেকর্ড, সারা পৃথিবী যেন শুনে। সরসিনা হচ্ছে মেহমানদারির জায়গা, একটা শ্রেষ্ঠ মেহমানদারির জায়গা। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সরসিনার হুজুর কেবলাদেরকে এমন বড় আত্মার মালিক বানিয়েছেন, অধিকারী বানিয়েছেন যে তারা কখনো কাউকে মেহমানদারি করতে কখনো পিছান না। তাদের আলাদা মেহমান খানা আছে, আলাদা মেহমান খানা আছে। আলেম ওলামা সহ সকলেই সেই মেহমান খানায় সবসময়। নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমার নবী বলছেন, আতইমুত তুআম, হ্যাঁ, তুতইমুত তুআম ওয়া তুকরিউস সালাম। কি বলেন ঠিক কিনা? যে তুমি মানুষকে খানা খাওয়াও, দেখলে তাকে কি সালাম দাও, আর ওয়াসাল্লি ওয়ান নাসু নিয়াম, আর নামাজ পড়বে। রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ সব ঘুমাবে আর তুমি আল্লাহু আকবার কইতে থাকবা। সুবহানাল্লাহ। ফাইন্নাহা দাবুস সালিহিন, এগুলো হচ্ছে নেককার বান্দাদের আদর্শ। নেককার বান্দারা সবাই ঘুমিয়ে যায়, নেককার বান্দারা আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যায়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজ ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। আল্লাহ ওয়ালারা, সব মানুষ ঘুমায় কিন্তু আল্লাহ ওয়ালারা ঘুমায় না। যাই হোক, সম্মানিত সুধী, প্রফেসর তাকাসুম তিনি দেখলেন পৃথিবীতে যত প্রশংসা হতে পারে, প্রশংসা কিসের উপরে? যেমন প্রতিবেশীর মানুষটা অসুস্থ, আপনি তাকে হাসপাতালে নিয়ে গেলেন, সারা জীবন ভর লোকটা আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। প্রতিবেশীর মেয়েটার বিয়ে হয় না, আপনি তার বিবাহের ব্যবস্থা করলেন, ওই পরিবারটা চিরদিন আপনার কৃতজ্ঞতা করবে। ঠিক এমনি করে ওই প্রতিবেশীর সুখে দুঃখে আপনি তার পাশে দাঁড়ান, যতগুলো কাজ তাতে আপনার সে প্রশংসা করবে। আপনি একটা ভালো মানুষ, সে সবখানে বলে বেড়াবে। একটা ছেলে যখন সে অ্যাডভোকেট হয়, ব্যারিস্টার হয়, সেখানে যদি আস্তে আস্তে অ্যাডভোকেট সাহেব, ব্যারিস্টার সাহেব হওয়ার পরে যদি এলাকার মানুষকে বলেন যে ভাই তোমাদের কাছে ফি নিব না, আছে না কনসালটেশন ফি নিব না, তখন গ্রামের বলবে হাই রে, আমরা তো গর্বিত, এই ছেলেটি শুধু আব্দুল করিমের ছেলে না, এটা হচ্ছে গোটা গ্রামের ছেলে। শুধু আব্দুল করিমকেই সে ফি ছাড়া পরামর্শ দেয় তা নয়, বরং গোটা গ্রামের মানুষকে ফি ছাড়া কি দেয়? পরামর্শ। কি বলেন ঠিক কিনা? ভালোর তো শেষ নেই। ওয়াফআলুল খায়রা, আল্লাহ খায়ের শব্দ বলেছেন, কল্যাণের শেষ নাই, ভালোর শেষ নাই। আল্লাহ বলেছেন ভালো করতেই থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তুমি সফল হয়ে যাবে। সবার মুখে মুখে তোমার নাম আসবে, আর তোমার মুখে সবার নাম আসলে তখন ফেরেশতাদের মুখে চলে যাবে। ফেরেশতাদের মুখ থেকে আল্লাহর দরবারে তখন তোমার তাজকিরা শুরু হয়ে যাবে, তোমার নামের গুণগান, তোমার নামের খ্যাতি সেখানে উচ্চারিত হবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, উত্তর চাই, আল্লাহর কি এমন কোন কাজ করছেন যে কাজে তার প্রশংসা নাই?
কথা বল। আল্লাহ তো তার সকল কাজই কি উত্তম এবং সর্বোত্তম কাজ তিনি করেছেন। অতএব সেই মহান আল্লাহ সৃষ্টির ক্ষেত্রে তিনি আমাকে সৃষ্টি করেছেন, দুইটা চোখ সামনে দিয়েছেন, একটা পিছনে একটা সামনে যদি দিতেন, যদি পিছনের চোখটা খারাপ হয়ে যাইতো, নাহলে সামনের চোখটা খারাপ হয়ে গেলে এটা যদি পিছনের চোখ দিয়ে চলতে হতো তাহলে হাঁটতে হইতো পিছন দিকে। কতক্ষণ না নাকটা এখানে না লাগাইয়া যদি কোমরের সাথে বাইন্ধা দিতেন তাহলে আপনার কাপড় চোপড় সবগুলা নষ্ট হয়ে যেত, যে খাবারটাকে টেস্ট করতে যাইয়ে দেখ না কেমন ঠিক আছে কিনা। রাডার টেস্টার জিহ্বা, আপনার নাক রাডার আর জিহ্বা টেস্টার সবগুলো এত চমৎকার করে সৃষ্টি করে এখানে দিয়েছেন। কি অপরূপ চেহারা, কি সুন্দর, কোনো ব্যত্যয় ঘটে নাই সৃষ্টির ক্ষেত্রে, সামান্যতম ত্রুটি ঘটে। আল্লাহ বলছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিক, কি অপূর্ব স্রষ্টা তিনি, কি চমৎকার করে তিনি আমাকে সৃষ্টি করেছেন। অতএব জগতের মধ্যে আমার খাবারগুলো তিনি কি দিয়েছেন? বাছাই করা খাবার। বাঘের গোশত তিনি আমাকে খেতে দেন নাই, নাহলে করে উঠতাম ঘরের মধ্যে, এই ঘর থেকে উঠতো, ওই ঘর থেকে এরকম উঠতো, এক বাঘের জগতে পরিণত হতো। কি বলেন ঠিক না? কাকড়া তিনি আমাদেরকে খাবার নাই, কাকড়া হচ্ছে মুনাফিক। কাকড়া কি? এটা মুনাফিক। এটা এই পাশে যদি আপনি বাধা দেন তো ওই পাশ দিয়ে ঠ্যাং দিয়ে হাঁটে, আর ওই পাশে বাধা দিলে এই পাশে ঠ্যাং দিয়ে হাঁটে। ওটা মুনাফিক, ওটা দুই দিকে হাঁটে। কাজে কাকড়া খাইলে মুনাফিক হয় মানুষ। আমাদেরকে মানুষ বলা হয়েছে, বলুন তো আমাদেরকে কি বলা হয়েছে? একটু জোরে বললে আমি খুশি হব। পেশায় তো আমি একজন শিক্ষক, এটা তো আপনি জানেন। মানুষ কাকে বলে? মানুষ কি কোন শব্দ? ইংরেজি না ফার্সি না নাগরি? মানুষ শব্দটা হলো আরবি শব্দ। এটা অংশ শব্দ থেকে, অংশ ভালোবাসা, মানুষ। হাইওয়ানে মানুষ বলে ওইটাকে, যে অনুগত, যেমন ছাগল ভেড়া, এটা কোনোদিন আপনাকে লাথি মারবে না, কোনোদিন কামড় দিবে না, এগুলো অনুগত, অনুগত সৃষ্টি মানুষ। এই মানুষ থেকে, অংশ থেকে ভালোবাসা যার মধ্যে আছে সেই মানুষ। কি করে ওই মানুষটা হাতে অস্ত্র নিয়ে আরেকজনকে মেরে ফেলে, জবাই করে তার গোশত কাটে, কতক্ষণ না তার পেট কেটে তার কলিজা চাবায়? এটা কি করে হতে পারে? এই জন্য মানুষ আমরা উচ্চারণ করে মানুষ, আসলে মানুষ, মানুষ এটা ইসমে মফুলের সিগা, মানুষ ইসমে মফুলের সিগা। কতক্ষণ না এটা অংশ থেকে আসছে। আর অংশ শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা, যার কলিজাটা ভালোবাসায় পরিপূর্ণ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই মানুষটির সৃষ্টির অবকাঠামো আমার আল্লাহ চারবার কসম করে মানুষের সৃষ্টি অবকাঠামোর সৌন্দর্যের কথা তিনি ঘোষণা করে বললেন। সবাই পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ তুর পাহাড়ের কসম খেলেন, আল্লাহ তিন এবং জাইতুনের কসম খেলেন, ডোমর ফল এবং জলপাইয়ের কসম খেলেন। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, তিন হচ্ছে ডোমর ফল। ডোমর ফল, ডোমর ফলটা কিরকম? ডোমর ফল হচ্ছে এটা এমন একটা ফল যে ফলটার উপর আর ভিতর দুইটাই একরকম। উপরটা যেমন, ভিতরটাও কি তেমন। যেই ডোমরের কসম আল্লাহ খেয়েছেন সেই ডোমরটা হলো এমন একটা ডোমর, এই ডোমর ফলের উপরের চামড়াটা যেমন ভিতরেরটাও কি তেমন। আল্লাহ তাআলা এর কসম করে তিনি বললেন যে তোমরাও যেন তোমাদের উপরটা আর ভিতরটা যেন একরকম হয়। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, আর জাইতুন ফল, জাইতুন ফলের কথা আল্লাহ বলে দিলেন এটা এমন একটা ফল যে ফলটা যদি কোনো ব্যক্তি খায়, পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ওয়া শাজারাতান তাখরুজু মিন তুরি সাইনা আতামবুতু বিদ্দুগুনি ওয়া সিবগিল লিল আকিলিন। সুবহানাল্লাহ। এই জাইতুন ফল, অলিভ অয়েল, অলিভ অয়েল যদি আপনি খান, এটা খেলে পরে আপনার
অন্ত্রনালীতে কোনো ঘা থাকবে না, আপনার পেটের ভিতরে কোনো ঘা থাকবে না। এটার উপরের ছালটা যদি লোশন করে চূর্ণ করে যদি গায়ের মধ্যে মালিশ করেন তাহলে জীবনে কোনোদিন চর্মরোগ হবে না। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। পৃথিবীর মধ্যে দুইজন নবীর মধ্যে আল্লাহ একটা বিশেষ একটা বড় ধরনের সিমিলারিটি রেখে দিয়েছেন। দুজন নবীর মধ্যে প্রায় এক রকমের অবস্থান। কতক্ষণ না, দুইজন নবীর মধ্যে প্রায় এক রকমের কি অবস্থা, কার্যক্রম সব একে মিল আছে না। আমাদের গ্রামের মানুষ যে ভাই তুমি যা চিন্তা করছো আমার মাথায় ওই চিন্তা আসছে, তোমার গলা দিয়ে যে কথাটা বের হইছে আমারও গলা দিয়ে ওই কথাটাই বাইর হইতো, তোমার সাথে এত মিল আমার। যত নবী এসেছেন পৃথিবীতে দুইজন নবীর মধ্যে খুব গলায় গলায় মিল ছিল, দু একটা জায়গায় ডিফারেন্স ছিল, বাকিটাতে গলায় গলায় মিল। তিনি কে? হযরত নবী মুসা আলাইহিস সালামের সাথে আমার নবীর মিল। হযরত নবী মুসা আলাইহিস সালামের নাম শুরু হয়েছে মিম দিয়া, মুসা, আর আমার নবীর নাম শুরু হয়েছে মুহাম্মদ মিম দিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিমে মিমে মিল আছে। হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি হিজরত করেছেন, মাদায়েনে গেছেন, ওখানে মাদায়েনের মিম আছে। আর আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, এখানেও মদিনার দালের সাথে মিমের সাথে কি আছে? মিল আছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? আমি বললাম যে গলায় গলায় কি আছে? মিল আছে। দুই একটা জায়গায় শুধু ডিফারেন্স আছে, আর সেই ডিফারেন্সটা হযরত মুসা নবী লাঠি নিয়ে চলতেন, আর আমার নবী লাঠির সম্পর্কে তিনি ব্যাখ্যা করেছেন। আমার নবী বলেছেন ওয়াফিল আসা সিত্তু খিসালিন, লাঠির মধ্যে ৬টা গুণ আছে। মুসা নবীর বিপরীত ওয়াজ করেন নাই তিনি বলেছেন ওয়াফিল আসা সিত্তু খিসালিন, লাঠির মধ্যে ৬টা গুণ আছে। আর লাঠির মধ্যে ৬টা গুণের মধ্যে একটা হলো যেটা যদি কোনো মুসলমানের হাতে থাকে তো শয়তান অন্তত পক্ষে ২০০ মাইল দূরে থাকে, শয়তান কাছে ভিড়ে না, যে নামাজ নষ্ট করা যাবে না দিবে লাগাইয়া। কতক্ষণ না, এই লাঠি হাতে থাকলে কোন হিংস্র প্রাণী তার পাশে আসতে পারবে না। এই লাঠিটা যদি হাতে থাকে তাহলে ইস্তেনজায় কুলুপ পাচ্ছেন না, আপনি মাটিতে খোঁচা দিয়া কুলুপ বাইর করতে পারেন। কতক্ষণ না, এই লাঠিটা এমন হলো যেটা শক্তির সঞ্চয়, যে গায়ে শক্তি কম লাঠিটা আপনি ব্যবহার করেন। আমার মৌলানা শহীদ নুরুল ইসলাম ফারুকী সাহেব ওই যে এদাম স্পট শ্রীলঙ্কার পাহাড়টাতে যখন উঠতেছিলেন তখন একটা লাঠি তার হাতে, ছোট্ট লাঠি, কয় লাঠি ছাড়া উপরে উঠা যায় না, এটা ভর করতে হয়, শক্তির সঞ্চয় লাঠি দিয়ে হয়। এই যে বৃদ্ধ মানুষ তারা শক্তি সঞ্চয় করেন কি দিয়া? লাঠি দিয়া। আর এই লাঠি প্রয়োজন হলে এটা বোঝা দুই পাশে দিয়া কান্দে দিয়া এই বোঝাটা টানা যায়। নবীজি বলছেন ওয়াফিল আসা সিত্তু খিসাল, লাঠির মধ্যে বৈশিষ্ট্য কয়টা? ৬টা বৈশিষ্ট্য। হযরত নবী মুসা আলাইহিস সালাম তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত নাজিল করেছেন কোথায়? তুর পাহাড়ে। আর আমার নবীর উপরে কোরআন নাজিল করছেন কোথায়? হেরা পর্বত, জাবালে নূর, হেরা পাহাড়, হেরা পর্বত। ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তুরে সিনিনের যেমন আল্লাহ বর্ণনা দিয়েছেন আর নবীর এলাকার বর্ণনা দিয়েছেন ওয়া হাযাল বালাদ, বালাদ বালাদ মানে মক্কা। আর নবীকে যেহেতু সবাই আমিন বলেছে, আল আমিন, এইজন্য তার নামটাকে আল্লাহ বাঁচায় রাখলেন সূরা ৩-এর মধ্যে যোগ করে দিয়ে ওয়া হাযাল বালাদিল আমিন। সুবহানাল্লাহ বল। রহস্যে ভরা কোরআন হচ্ছে রহস্যে ভরা। আমরা এগুলো না বলে আমরা কই এটা বিনা উজুতে ধরা যাবে, এটা উজু লাগবে না। বেটা তোমার এই ওয়াজ কেউ করতে কইছে? তুমি কোরআনের সম্মানের ওয়াজ করবে, কোরআনের তাজিমের ওয়াজ করবে। বিনা উজুতে কোরআন ধরা যাবে এটা তুমি এই ফতোয়া দাও কেন? আমরাও বলি বিনা উজুতে কোরআন ধরা যাবে। কখন? যখন বাচ্চাটার বয়স ৩ বছর, ওটা পেশাবও বুঝে না, পায়খানাও বুঝে না, ওটা উজুও বুঝে না, গোসলও বুঝে না, সে হেফজখানায় পড়তেছে। কতক্ষণ না,
3-4 বছরের একটা বাচ্চা, ওর কোনো উজু গোসলের কোনো খেয়াল আছে? মানুষগুলো কেমন জানি চুপচাপ আছেন, একটু জোরে কথা কইবেন না। আমি কি শেষ করব? প্রফেসর তাকাসুনকে এখনো ছাড়াইতে পারি না। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী ভাইরা আমার, কোথায় কোথায় আপনি কোরআন বিনা উজুতে ধরতে পারবেন একটু আছে, কিন্তু আমভাবে সব বলা যাবে না। সব ওয়াজ কি সব জায়গায় চলে বাবা? সব ওয়াজ সব জায়গায় চলে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বলা হয়েছে, ইমাম আবু হানিফা আপনি মেয়েদের সম্পর্কে ওয়াজ করেন। উনি বলছেন আমি ওয়াজ করলে তোমার পুরুষটা কিন্তু বাতিল হয়ে যাবে, তোমরা পুরুষরা লজ্জা পেয়ে যাবা। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি যে ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটা? নামাজ। কতক্ষণ না 82 বার আসছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে না, নামাজ না। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ না, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে রোজা। এখন ইমাম আবু হানিফাকে ধরে বসছে যে এটা গুরুত্বপূর্ণ, আপনি কইলেন কেমন? এটা বছরে একবার আসে, আর এটা দিনে 5 বার আসে। কথা বল না কেন? রোজা আসে বছরে কি একবার, আর এটা দিনে আসে কি? এটার কথা কোরআনে 1 থেকে 2 বার আছে মাত্র। কথা না, সিয়াম সম শব্দগুলো বেশি কোরআনে নাই, কিন্তু নামাজের কথা 82 বার আছে, ওটা তো বেশি। আপনি ওটার গুরুত্ব না দিয়ে এটা দিলেন, কারণ কারণ হলো রোজার গুরুত্ব যদি না হইতো, মহিলারা যখন অসুস্থ হয় মাসে, তখন আল্লাহ তাআলা নামাজ মাফ করে দিছে, কিন্তু রোজা মাফ করে নাই। আল্লাহ রোজা মাফ করেন নাই। ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। সুস্থ হওয়ার পরে আদায় করতে হবে। সুবহানাল্লাহ। কতক্ষণ না? তাছাড়া আল্লাহ তাআলা পুরুষকে সম্মানিত করেছেন। মা বোন যারা ওয়াজ শুনতেছেন, আমি তাদেরকে একটু বলতে চাই যে আপনারা 50 বছর হায়াত আল্লাহ কম নয়, বরং আপনার আল্লাহ তাআলা আপনাদের 100 বছরের হায়াত দিন। কিন্তু যত হায়াত পান, জীবনের ইবাদত আপনাদের অর্ধেক। আর আমাদের পুরুষের ইবাদত কি? একের ফুল কমপ্লিট কোর্স একেবারে কমপ্লিট। কত কম পুরা আমাদের কিন্তু মাপসাপ। আর আমরা কি ইবাদতে যখন একজন স্ত্রীর চেয়ে স্বামী আগে হয়, তখন তাকে একটু সম্মান করবেন। আল্লাহ তাআলা তার তো মাসের প্রতিদিন তার ইবাদত কোনটাই মাফ করেন, আর আপনারা তো কিছুটা কি করছেন? মাফ করছেন। সেই অনুযায়ী পুরুষকে সম্মান করা উচিত। যা হোক, আমি আপনাদের খেদমতে আরজ করতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন কি কোনটা কাজ আছে, কোনটা নেয়ামত আছে, যে নেয়ামতটাকে আপনি অস্বীকার করতে পারেন? ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। তার প্রশংসা এত বেশি, সেই প্রশংসাটা আমরা একটু বাংলা ভাষায় করি। করব সবাই মারহাবা। আকাশ সুনীল চাঁদ আকা, জমিন সবুজ গোলাপে ঢাকা, কুসুমে মধুর সুবাস আকা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আকাশ সুনীল চাঁদ আকা, জমিন সবুজ গোলাপে ঢাকা। আকাশটাকে আল্লাহ তাআলা সবুজ করে দিয়েছেন, লাল করেন নাই। লাল করলে সব মানুষগুলো আমরা ব্লাইন্ড হয়ে যেতাম, এটাকে সব আধা কানা হয়ে যেতাম, অর্ধ কানা হয়ে যেতাম, আমরা অন্ধ হয়ে যেতাম, ব্লাইন্ড হয়ে যেতাম। লাল এই চক্ষু সহ্য করে না। জমিনটাকে আল্লাহ ফরজ বানাই দিয়েছেন, মাটিটা কত চমৎকার। ওয়াল আরদা মাদাদনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ বলছেন আমি জমিনটাকে তোমার জন্য হাঁটা চলা, ইভেন তুমি যদি লং জাম্প দাও, হাই জাম্প দাও, তাও তোমার পায়ের কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়া ইন্না লামুসিউন,
আমি এই জমিনটাকে বিস্তৃত করে দিয়েছি, ফেরেশতা দিয়ে টেনে টেনে রবারের মতো লম্বা করে দিয়েছি। সারা পৃথিবীর মধ্যে প্রলম্বিত হয়েছে স্পঞ্জের মতো, সবগুলো টেনে টেনে আমি লম্বা করে দিয়েছি। বান্দা তুমি এটার উপরে হাঁটতে পারো নির্দ্বিধায়, যাতে তোমার পায়ে একটা ফোসকা না পড়ে। ওই মহান প্রভু যিনি আমাকে সৃষ্টি করেছেন সবগুলো আমার জন্য, চোখের যদি বহুদিন আগে হারিয়ে ফেলতাম, যদি সবুজ গাছ না থাকতো, সবুজের দিকে তাকালে চোখ রিচার্জ হয়ে যায়, চোখের মধ্যে পাওয়ার চলে আসে। এই জন্য কবি বলেছেন, আকাশ সুনীল চাঁদ আঁকা, জমিন সবুজ গোলাপে ঢাকা, কুসুমে মধুর সুবাস আঁকা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই যে আকাশ তারার মেলা, জোনাক জোনাক আলোর খেলা। ওই যে আকাশ তারার মেলা, জোনাক জোনাক আলোর খেলা। এ যেন স্বপ্নপুরী কি মায়া মধুমতি, তুমি সবের পাল্লেওয়ালা। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। প্রশংসা কার? পবিত্রতা কার? সবকিছুতেই আল্লাহর প্রশংসা। এই জন্যই প্রফেসর তাকাসুন বলছেন যে অলমাইটি আল্লাহ এমন, সেই আল্লাহর প্রশংসা পৃথিবীর মধ্যে একজনের প্রশংসা করবেন, আরেক দিকে তার বদনাম করা যাবে। কথা বল না? একজনের একদিকে প্রশংসা করলে আরেক পাশে তার কি আছে? বদনাম আছে। কিন্তু আল্লাহর কোনো বদনাম নেই। এই জন্য যদি বলা হয় যে এককভাবে only one, এককভাবে সব প্রশংসার, যাবতীয় প্রশংসার একমাত্র মালিককে, তার উত্তর এখানে দেওয়া আছে, লিল্লাহ আলহামদুলিল্লাহ। লিল্লাহর মধ্যে আলহামদু নিয়ে প্রশ্ন করলে তার উত্তর দেওয়া আছে। সকল প্রশংসার মালিককে আল্লাহ, লিল্লাহ আল্লাহ। আল্লাহ কেন সকল প্রশংসার মালিক? আল্লাহ এর কারণে সকল প্রশংসার মালিক, যেহেতু তিনি রব। তিনি কি? শুরু করেছেন কোরআন রব দিয়া, আর শেষ করছেন রব দিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এখানেও শুরু রব দিয়া আর শেষ করছেন কি? রব দিয়া। কি চমৎকার মিল! ভাষার শৈলীটা মহান আল্লাহ এমন এক মহান ভাষার কারিগর, যিনি ভাষা সৃষ্টি করেছেন। পৃথিবীর মানুষগুলো কেন দেখে না? চোখ মেলে কেন দেখে না? আমার আল্লাহ বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। কেন? সানুরিহিম আয়াতিনা, আমার নিদর্শনগুলো আমি তাদেরকে পার্থক্য করবার জন্য, দেখার জন্য আমি সবগুলো প্রকাশ করে দিয়েছি, যাতে করে তারা স্বীকার করতে বাধ্য হয় যে আমি হক। নিশ্চয়ই আল্লাহ কি হক। কথা বুঝতে পারছেন? প্রফেসর তাকাসুন তিনি বলেন, যদি আমি প্রশ্ন করি সমস্ত প্রশংসার মালিককে, এই আয়াতটার মধ্যে তার উত্তর দেওয়া আছে সাথে সাথে। আলহামদু, সমস্ত প্রশংসা। আলহামদু এটা লিল জেন্স, কতক্ষণ না, যত প্রকার, যত ধরন, কতক্ষণ না, এই সব কিছুর প্রশংসার একক মালিককে আল্লাহ। উত্তর এখানে দেওয়া আছে আয়াতটার মধ্যে। কি উত্তর দেওয়া আছে? আলহামদুলিল্লাহ। যদি বলা হয় আল্লাহকে, উত্তর আসলো তিনি রব। রব কাকে বলে? রব হলেন তিনি যিনি মায়ের গর্ভ থেকে কোনো শিশু যখন পৃথিবীর মধ্যে জন্ম নেয়, যেদিন জন্ম নেয় ওই শিশুটা, সেই দিন জন্মের আগে 7 মাস আগের থেকে যিনি মায়ের বুকে দুধ গরম করেন, মায়ের বুকে যিনি দুধ কি করেন? গরম করেন, তিনি হলেন কি? রব। তিনি এমন এক রব
এই যে বুড়া মানুষ দাঁত নাই, আপনি সুপারি চাবাই খাইতে পারতেছেন না, এই যে দাঁত নাই, গোশতের হাড়গুলো চাবাই খাইতে পারতেছেন না, কি যে দুঃখ। আল্লাহ বলছেন, বান্দা দুঃখ সব শিখিয়ে তুলে রেখে দিয়েছি, দুঃখের কিছু নাই। আমি তোমার জন্য অটো জেলির ব্যবস্থা করছি, খালি জেলি, আর সেটা হলো কলা, খালি সিলবা আর সিলবা খাইয়ে ফেলবা, তার মানে তোমার দাঁত লাগবে না। মহানন্দের খাবার আমি তোমাকে দিয়েছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কি চমৎকার খাবার, জেলি, এমন এক জেলি অটো, সেই অটো জেলির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে যতটুকু নুন দেওয়া দরকার, কতক্ষণ না, যতটুকু মিঠা দেওয়া দরকার ততটুকু পরিমাণ মতো দিয়েছেন, তার পরিমাণে তিনি ভুল করেন। আরেকবার সুবহানাল্লাহ কইবেন। আসেন ভাইরা আমার, প্রফেসর তাকাসুন বলছেন যে তিনি রব, তিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, রব্বুল মালিকুল কুদ্দুস, তিনি বিশ্ব জগতের সকল ক্ষমতার অধিকারী। কতক্ষণ না, তিনি এমন এক রব, বুঝতে পারছেন? রব্বুল মালিক আল কুদ্দুস। অতএব সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় মহান, সেই আল্লাহ কতটুকু জগতের রব, তিনি, তার পরিধি কত, আল্লাহ কতটুকু জায়গার রব, তিনি লালন করছেন শুধু কি আমাদেরকে, বরং কি আমাদের ছাড়াও তো তার লালনের অনেক ক্ষেত্র আছে না? আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারাইক ওয়ামা কুন্না আনিল খালকি গাফিলিন। অসংখ্য গণিত মাখলুক, প্রতিটি আসমানে তার সৃষ্টি আছে, সবগুলোকে তিনি লালন করছেন, তিনি কি রব। তাহলে এরকম জগৎ একটা দুইটা, 90,000 আলামিন জগৎ সমূহের তিনি কি রব। তাহলে জগৎ সমূহের তিনি রব। তাহলে আসি আমরা এখন প্রথম কথা, যদি প্রশ্ন করা হয় সমস্ত প্রশংসার মালিককে, উত্তর এখানে দেওয়া আছে লিল্লাহ, আল্লাহ। যদি প্রশ্ন করা হয় যে কেন আল্লাহ প্রশংসা পাওয়ার যোগ্য, তখন বলা হবে উত্তরের রব তিনি। তিনি কিসের রব? অর্থাৎ জগৎ সমূহের, বহুমাত্রিক জগতের তিনি কি রব। তাহলে একটা জগৎকেই তিনি লালন করছেন তা নয়, বরং অসংখ্য গণিত, কেউ কেউ হিসাব করে বলছেন 90,000 আলমের কি রব। তাহলে 90,000 আলম আল্লাহর যতটুকু রবের রুবুবিয়তের যত পরিধি, আমার নবী সম্পর্কে আল্লাহ বলে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রব্বুল আলামিন, যেই জগৎ সমূহের তিনি রব, আমার নবীকেও তিনি বললেন সেই জগৎ সমূহের আপনি কি রহমত, তিনি কি রহমত। তাহলে একটা রব্বুল আলামিন, একটা রহমতুল লিল আলামিন। আপনি কি বুঝতে পারছেন? বাবা আদম বলেন, অন্যান্য নবী বলেন, তারা ছিলেন এক একটা অঞ্চলের, কিন্তু আমার নবী কিন্তু অঞ্চলের নবী না। আমার নবী শুধুমাত্র এই পৃথিবীর নবী না, আমার নবী হচ্ছেন আলামে মালাকুত, আলামে লাহুত, আলামে নাসুত। এই জগতের মধ্যে আল্লাহর সৃষ্টি যেখানে যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের জন্য তিনি রহমত। এই জন্য ভাইরা আমার, পশু প্রাণী থেকে সবগুলোর দরদ আল্লাহর নবী বুঝতেন। জগতের মধ্যে এমন কোন প্রাণী নাই, এমন কেউ নাই যার সম্পর্কে নবী বুঝেন নাই। সুবহানাল্লাহ। এক লোক একবার একটা উট কোনো মতেই বসে আনতে পারছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হুজুর আমি উটটাকে বসে আনতে পারতেছি না। নবীজি উটকে ডেকে বলেন, হ্যাঁ খবরদার, যাও। মালিকের সাথে হাঁটা শুরু করলো। হযরত মায়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, যখন নবীজি আমাদের মধ্যে থাকতেন, আমাদের প্রতিবেশীর অনেক ভেড়া ছাগল ছিল, খালি ভ্যাঁ ভ্যাঁ করে। কিন্তু নবীজি যখন ঘরে আসতেন, নবীজি ঘর থেকে বের না হওয়া পর্যন্ত ওটা একটাও ভ্যাবা দিত না, প্যাপা করতো না। আছে না হুঁশিয়ার দেয় না, প্যাপু প্যাপু, তো এই একটা ভ্যাঁ ভাঁ কিচ্ছু করতো না। এই যে ভ্যাঁ ভাঁ কিচ্ছুই করতো না নবীজি যখন। ফাইজা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতারামরামা, ফাইজা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতারামরামা আই ইয়াতাহাররাকা। তার মানে
যখন নবীজি ঘর থেকে বের হয়ে চলে যেতেন তখন ওই একটা ছাগল আরেকটা ছাগলের উপর দুই ঠ্যাং উঠাই দিত, কতক্ষণ না, একটা আরেকটারে শিং দিত। তারপরে ওদের মধ্যে একটা অন্য ধরনের অবস্থা, চাঞ্চল্যকর অবস্থা। কিন্তু নবীজি যখন ঘরে থাকতেন তখন আদবের সাথে ওরা চুপ করে থাকতেন, নবীর যেন কোনো ডিস্টার্ব না হয়। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই জন্যই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এত বিশাল জগতের রহমত যাকে আল্লাহ বানালেন, যার পজিশন দিলেন, যার মর্যাদা দিলেন, এখন আপনি বুঝেন তো তার সমান হওয়ার মতো যোগ্যতা কার কার আছে? জোরে বলেন না, কার এমন যোগ্যতা আছে যে আমার নবীর পাশে আসতে পারে? এই জন্য এই কবি তার মহা সত্য কথাটি মুখ থেকে বের করেছেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তু এক কিসসা মুখতাসার। হে নবী, আমি যদি আপনার প্রশংসা গীতি করি, আপনি নবী, আপনার জীবন আদর্শ, আপনার খুলুকে আজিম, আপনার মহান আখলাক, আপনার আদর্শগুলো যদি আমি বিশ্লেষণ করি, সারা পৃথিবীর সমস্ত গাছগুলোকে কলম বানাই যদি, আর পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে যদি আমি কালি বানাই, নবী কালি শেষ হয়ে যাবে, কলম শুকিয়ে যাবে, আপনার প্রশংসা গীতি শেষ হবে না। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তো এক কিসসা মুখতাসার। আমি শেষ কথাটা একসাথে বলতে চাই, সেটা হলো যে আল্লাহর পরে তাবৎ সকল সৃষ্টির উপরে হে নবী আপনার মর্যাদা। আল্লাহর পরে আর সমস্ত সৃষ্টির কি উপরে? এই যে সমস্ত সৃষ্টির উপরে, এই কথাটাই তো আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন। ওরা বলতেছে বালাগালুলা পড়া যাবে না। আরে বালাগালুলা পড়া না গেলে কি পড়া যাবে কও তো, তুমি কও। ওর কাছে তো নাই, মাল পাবে কই? কতক্ষণ না, মাল মেটেরিয়াল ওর আছে নাকি? শেখ সাদি নবীর আশেক পাগল, নবীর আশেকদের ভাষা, তাদের কথা, তাদের মজ্জাগত বিষয়গুলো, এগুলো অনেক গভীরে এসে প্রথিত। কত করলা, এরা তো ভাসমান কথা বলে না, এরা তো টগরার মতো কথা বলে না, কুসুরি পানার মতো ভাসতে ভাসতে কথা বলে না। তাদের কথাগুলো অনেক গভীরে যায় এবং সেখানে জ্ঞানের সমুদ্রের ডুবুরিরা মণিমুক্তা খুঁজে পায়। এই জন্যই আল্লামা শেখ সাদি তিনি কি চমৎকার কথা বলেছেন। দেখেন লোকটাকে কিভাবে আপনি খারাপ বলবেন। উনি তার গুলিস্তার সূচনা করতে গিয়ে তিনি বলেছেন, बनामे जहां दर जहां फरी, बनामे जहां दर जहां फरी, হাকিমে সুখানদার জবান ফরি। আমরা তো একটু ফার্সি পড়েছি, বুঝেন না, আমাদের জীবনে ফার্সি লেখাপড়া করছি এবং অনেক পড়ছি। সম্মানিত সুধী, বানামে জাহাদার, এই জাহানের মালিক যিনি, সেই আল্লাহর নামে শুরু করতেছে, বিসমিল্লাহ তর্জমা করতেছে উনি। বানামে জাহাদার, এই বিশ্বজগতের একক মালিক যিনি, তার নামে আমি শুরু করছি। বানামে জাহাদার জাফরি, যিনি জীবন দাতা, যা মানে জীবন, আফারি মানে দাতা, যিনি জীবন তৈরি করেন। তো বানামে জাহাদার জাফরি, হাকিমে সুখানদার জবাফরি, তিনি এত বড় মহাবিজ্ঞানী। আমার জিহ্বাটার মধ্যে কখনো বাংলা, কখনো আরবি, কখনো ইংরেজি, কখনো ফার্সি, কখনো নাগরি, কত রকম ভাষা আমার জিহ্বার মধ্যে তিনি তৈরি করে দিচ্ছেন। হাকিম মানে মহাবিজ্ঞানী, সুখান মানে কথা, সুখান মানে কি কথা। बनामे जहादर জাফরি, হাকিমে সুখানদার জবাফরি, তিনি আমার জিহ্বার মধ্যে ওই ভাষাটা তৈরি করে দিচ্ছেন, যে কারণে আমি বাংলা বলতে পারছি, আমি উর্দু, আরবি, ফার্সি ইত্যাদি কথাগুলো আমি উচ্চারণ করতে পারছি। একটা ছোট্ট জায়গা, ল্যাবরেটরিতে গিয়ে পরীক্ষা করে দেখেন কিছুই পাবেন না। কতক্ষণ না, জিহ্বাটাকে যদি কাইটা ল্যাবরেটরিতে পাঠায় দেওয়া হয়,
দেখবেন পরীক্ষায় কিছু পাওয়া যাবে না, শুধু গোশতের একটা টুকরা, অথচ তার মধ্যে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়ে রেখেছেন, এক অলৌকিক ক্ষমতা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর সেই মহান আল্লাহ ওই ভাষাটা যাকে দেন নাই, যাকে বধির মুখ করে রেখেছেন, যার ভাষা শূন্য করে রেখেছেন, যে নিজে কথা বলতে পারে না, সেই মানুষটাকে যদি বলা হয় যে ভাষা কত মজা, ভাষার স্বাদ কত বড়, ভাষার মাহাত্ম্য কত বড়, মর্যাদা কত বড়, যদি তাকে বলা হয়, সে কিছুই বুঝবে না। সম্মানিত শুধু যখন তার জিহ্বাটা খুলে দেওয়া হবে, ওপেন করে দেওয়া হবে, আর যখন সে তার মাকে মা বলে ডাকবে, স্ত্রীকে তার সোহাগী স্ত্রী বলে যখন ডাক দেবে, সন্তানদের যখন বাবা মা কলিজার টুকরা বলে ডাক দেবে, তখন যে কি আনন্দ এই শব্দের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহ, ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যিনি আমার ভাষা তৈরি করে দেন, যিনি আমার হাত থেকে ভাষা তৈরি করবেন। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তাহলে সেই মহান আল্লাহ যাকে এই ক্ষমতা দিয়েছেন, তার পক্ষেই রচনা সম্ভব। সবাই কি কবিতা লিখতে পারে নাকি? হ্যাঁ, সবাই তো কবিতা তো লিখে দিয়েছে, হাট্টিমা টিম টিম, ওদের খানা দুটি সিং, ওরা মাঠে পারে ডিম, হাট্টিমা টিম টিম। এটা কোনো কবিতা হইল? ওরা কিছুই হয়নি, ওটা কিছুই হয় নাই। আমি ইউনিভার্সিটি স্যারের কাছে গিয়ে বলছি, স্যার এটা অর্থ কর। স্যার বলছি আমিও বুঝি না। তাই বললাম, স্যার আমি বুঝি। তাই পণ্ডিত তুমি কি বুঝো? আমি বললাম যে স্যার, আল্লাহর কতগুলো সুন্নত আছে, কোরআনের দুটো আয়াত আল্লাহ বলেন, ওয়ালাউ তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালাউ তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবীলা। আল্লাহ বলেন আমার সুন্নতের কোনো পরিবর্তন পাবে না। আল্লাহর সুন্নত হচ্ছে, স্যার যার শিং নাই সে ডিম দেয়, যেমন মুরগির শিং নাই ও ডিম দেয়, হাঁসের শিং নাই ডিম দেয়, কিন্তু যার শিং আছে সে কোনোদিন ডিম দিবে না। স্যার এটা পৃথিবীতে বিরল ঘটনা, পাবেন না। ওই দেখেন আপনার চিড়িয়াখানার মধ্যে উট পাখি, কোন পাখি? উট পাখি, ওটার মধ্যে শিং নাই কিন্তু ডিম দেয়। যে শিং যার আছে সে ডিম দিবে না, কিন্তু কবি লিখছেন কি, হাট্টিমা টিম টিম, ওদের খাড়া দুটি শিং, ওরা মাঠে পারে ডিম। এটা হইল? এটা কোনো কবিতা হইল? এটা কোনো কবিতা? এবার কিচ্ছু জানে না। ডট কলা, একটা ডট কম আছে না, এটা ডট কলা। ওটা জিরো, জিরোর মধ্যে আরো মহা জিরো, শূন্য, শূন্যটাও নাই, একের ফোঁটা। কোনো জ্ঞান বলতে গেলে কিছু নেই। যদি কবিতাটা এইভাবে বানানো হইতো তাহলে কত চমৎকার হইতো। আমি কই একটা কবিতা, কি বেজার হইতেছেন নাকি? উযু করেন মনির চাচা, শহীদ ঢালে পানি। উযু করেন মনির চাচা, শহীদ ঢালে পানি। ওই না দেখে ছোট্ট ভাইয়া গামছা দিল আনি। ওই না দেখে ছোট্ট ভাইয়া গামছা দিল আনি। উযু ইসলামের পরিভাষা। মুনির তিনি আঙ্কেল না, চাচা। কথা কর না, চাচা আঙ্কেল কয় নাই। চাচা তো হইল ইসলামের পরিভাষা, আর আঙ্কেল হলো ব্রিটিশি পরিভাষা। ব্রিটিশদেরকে আমি জিজ্ঞাসা করি, তোমরা আঙ্কেল আমার দেশে পাঠাইলা? তোমার দেশে আঙ্কেল কারে কয়? কয় মুসি, যে জুতা মুসি, ওই আঙ্কেল। ওই আঙ্কেল রে আমার দেশে পাঠাই দিছে। এই জন্য আমার সংস্কৃতি আমাকে ধরে রাখতে হবে। কি বলেন, ঠিক না? উযু করেন মুনির চাচা, শহীদ ঢালে পানি। জল ঢালে না, কি ঢালে? পানি ঢালে। নামটা শহীদ, কি চমৎকার নাম! ইসলামের কত চমৎকার নাম। উযু করেন মুনির চাচা, শহীদ ঢালে পানি। ওই না দেখে ছোট্ট ভাইয়া গামছা দিল আনি। এটা দেখে ছোট ভাইয়া, ছোট্টটা আমার ভাইয়া হয়। ও যে ভাই আমার, তাকে আদরের শব্দ ভাইয়া। ওই না দেখে ছোট্ট ভাইয়া গামছা দিল আনি। দেখেন তো এটাতে শিক্ষা আছে না? কি কোন? একজন পানি ঢালতেছে, আরেকজন গামছা আনতেছে। একজন পানি ঢালতেছে, আরেকজন কি কদর। এই খেদমত গুলো যদি আপনারা চান তো দিনিয়া মাদ্রাসায় আসতে হবে। কোথায়? দিনিয়া মাদ্রাসা। দিনিয়া মাদ্রাসায় এই আদর্শগুলো শেখানো হয়।
এখানে হাট্টিমা টিম নাই, মাঠের পাড়ের ডিম এগুলো নেই। স্যার সিনার বর্তমান হুজুর কেবলা মুজাদ্দিদে জামান যুগের সংস্কার, কোনো সন্দেহ নাই। পৃথিবীর মধ্যে বহু অলির দরবারে আমি যাই, অনেক মানুষের দরবারে আমাকে নেয় নেই, আমি দেখি সেখানে গিয়ে অবস্থা। কিন্তু স্যার সিনা ব্যতিক্রম ধর্মী দরবার, আলেম তৈরি হয়, আলেমদের ডিপু, জ্ঞানের ভান্ডার নিয়ে বসে আছে সেখানে, শয়তানি নাই। ওখানে একবার যে পড়ে আসছে একে মাথা সোজা, এর বাইরে যেখানে পড়ছে ওইখানে গর্বর, ওখানেই নষ্ট। বুঝতে পারছেন? এই জন্য এক সময় ছিল এমন, স্যার সিনা মাদ্রাসা থেকে যদি কেউ পাশ করে আসতো তার ইন্টারভিউ নিত না। কতক্ষণ না তার যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউটাও নিত যে এমন একটা মাদ্রাসা থেকে আসছে একবারে খাঁটি, এটা একবারে সোনার চেয়েও খাঁটি। কতক্ষণ না এই দরবারের দিনিয়া মাদ্রাসা এখন সময়ের দাবি। এই সময়ে এই এলাকার সর্বত্র দিনিয়া মাদ্রাসা, জামা পোশাক সর্বদিক থেকে মিলে মিশে আমরা তো একজন মুসলমান হতে চাই, ঠিক কিনা? খালি আপনি মুখে বললেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, আর ঘরে সব ফাঁকা, কি বলেন ঠিক কিনা? তার মানে ভাসুর রে সম্মান দিতে যাইয়া শাড়ির আসল সামনে নিতে গিয়ে পিছন যে ফাঁকা হয়ে গেছে খবর নাই। কথা বুঝতে পারছেন? এটা যেন আমরা না হই। কথা বুঝতে পারছি? আমরা যেন ধর্ম কর্ম বাইরে ভিতরে সবখানে ধরে রাখতে পারি। এই জন্য দিনিয়া পড়ুয়া ওই ছেলেটা, ওই সন্তানটা যাতে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ একজন আলেম হয়। আমরা বলি না যে সব থেকেই ব্যারিস্টার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া অবশ্যই দরকার আছে, কিন্তু তার মধ্যে 2-4 জন কোরআন পড়ার মানুষ রাখা দরকার আছে না? কতক্ষণ না এগুলো না রাখলে কে দোয়া করবে? বাবা, দোয়া তো একটা বড় জিনিস, ফ্যাক্টর। কোন এলাকায় যখন আল্লাহ তাআলা 40 বছরের জন্য গজব দেওয়ার সিদ্ধান্ত নেন, আর সেই এলাকার যখন একটা ছোট্ট শিশু সূরা ফাতিহা পড়ে উঠে, আল্লাহ তাআলা কোনো কথা নাই 40 বছরের জন্য ওই গ্রামে আর তিনি আযাব গজব দেন না। আর ওইটা যদি কন্টিনিউ শুরু হয়ে যায়, ওটা যদি ইস্তিমরার, ওটা যদি চলতেই থাকে, কন্টিনিউ যদি শুরু হয়, তাহলে ওই গ্রামে তো আর গজব আসবে না। আল্লাহ বারাকাতের দুয়ার খুলে দিবেন। কথা বলেন না? ওয়াফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আকাশ থেকে আল্লাহ বরকতের দুয়ার খুলে দেবেন। যাই হোক সম্মানিত সুধী, বেশি লম্বা আর করবো না। আমি নিজেও একটু খুব মনের মধ্যে কথা বলতেছি, যে কারণে শিক্ষক মানুষ তো কথা বলে তো জগৎ খেয়াল থাকে না। আমার একটি মেয়ে খুব অসুস্থ, হাসপাতালে রেখে আমি তাকে আসছি। আবার এখান থেকে আমি হাসপাতালে চলে যাব। আমি প্রায় কয়েকদিন থেকে আমি কিন্তু বাসায় এখন ঘুমাই না, হাসপাতালে যাই, ওর পাশে আমি থাকি। এই রাত তার পাশে থাকি, আবার সকালবেলায় প্রতিষ্ঠান করে এরপরে তাকে সম্ভব হলে দেখে আবার আপনাদের কাছে আসি, আবার এখন গিয়ে তার কাছে উপস্থিত হব। বুঝতে পারলেন? আল্লাহ যেন তাকে নেক হায়াত দেন, শুকর বড় আমিন। আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন, শুকর বড় আমিন। তার মা, আমি, আমরা সবাই এখন হাসপাতালে। যাই হোক সম্মানিত সুধী, আমি আলোচনা দীর্ঘায়িত করব না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। যেই নবী আসার কারণে জগতের মধ্যে শান্তি সৃষ্টি হলো, যারা বিপথে তারা পথ পেয়ে গেল, যারা অন্যায়কারী অপরাধী যারা তারা ন্যায় করার দিশা পেয়ে গেল, সত্য এটাকে লালন করার মতো শক্তি সৃষ্টি হলো। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার এটা যেন কম না হয়। ও আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, এটা প্রচার করতেই হবে। নবীর চেয়ে বড় নেয়ামত আমাদের কাছে আর নাই। ওয়া রাফা'না লাকা যিকরাক কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। কাজেই এখানে আল কোরআন ফজলুল্লাহ আর রাহমাত হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমরা যেন এই দিকে একটু খেয়াল রাখি, নবীজির প্রতি যেন ভালোবাসা এটি যেন ত্রুটি না হয়। নবী জন্মের এই পবিত্র মাস মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাসে নবীকে নিয়ে বেশি বেশি আলোচনা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যত বেশি হবে ততই আল্লাহ খুশি হবেন, তার হাবিবের জিকির হচ্ছে। আর কোরআনেও বলা হয়েছে ওয়া রাফা'না লাকা যিকরাক, সবচেয়ে বেশি যেন তার নবীর জিকির হয়। তিনি নিজেই বলছেন আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি, সবার ঊর্ধ্বে স্থান দিয়েছি। কাজে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমরা যেন কোনো ত্রুটি না করি। আল্লাহ আমাদের তৌফিক দিন, সকলে বলেন আমিন। এখানে কি প্রশ্ন আসছে নাকি?
হযরত সবিনয় জানতে চাই, আজানের আগে মুয়াজ্জিন মাইকে যে দরুদ সালাম পড়ে, অনেকে এটাকে ভালো মনে করে, অনেকেই বিদআত বলে। কোরআন সুন্নাহর আলোকে এই বিষয়টি সঠিক ফয়সালা দেবেন। আসলে আমি কি বলবো, আমি বলতে চাই এতটুকু, আমার এ যাবত যত লেখাপড়া করছি আমি, এই জিনিসটা আজানের আগে এইভাবে যেটা পড়ি, এই রেওয়াজটা আমি কোনো কেতাবে পাইনি, আমি কোনো কেতাবে পাইনি। কথা বুঝতে পারছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়া অবশ্যই সবসময় যাবে, কিন্তু কোনোটাকে রেওয়াজ করে যখন আপনি নেবেন, তখন তার সপক্ষে কি লাগবে? শক্তিশালী দলিল প্রয়োজন। দলিল ছাড়া একটা জিনিসকে আপনি কন্টিনিউ করতে পারবেন না। এমনি আজানের আগে আপনি দরুদ সালাম পেশ করলেন, নিজে পড়লেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি এটাকে প্রতিদিন পার্টিকুলার নাম আজানের একটা অংশ হিসেবে যদি আপনি যোগ করেন, এই জিনিসটা আমি কিন্তু আমার জ্ঞান ভরে পাইনি। যদি কেউ পেয়ে থাকেন আমাকে দেখালে আমি খুশি হব। সম্পর্কে আমি লিখেছি, যারা শবে বরাত মানে না, শবে বরাতের উপর বই লিখেছি। যারা রোজা একদিন আগে ঈদ, একদিন আগে রোজা ভাঙ্গে, তাদের সম্পর্কে লিখেছি বিরাট বই। তারপরে হজের উপরে বই লিখেছি, নারীর হজ এটার উপরে বই লিখেছি। এরপরে জমজম কূপের ইতিকথা, এরপরে জান্নাতুল বাকি কবরস্থান এবং কবর জিয়ারত, হাজরে আসওয়াদ এর উপরে বই লিখেছি। তারপরে রওজা মুবারকে জিন্দা নবী এটার উপরে বই লিখেছি। আর একটা বড় বই লিখেছি, বড়ই মারাত্মক, এটা হলো প্রত্যেকের ঘরে থাকা দরকার, প্রত্যেকটা বই থাকা দরকার। তার মধ্যে একটা নারীর অলংকার, ঘরের বউকে সোজা করার জন্য, ঘরের স্ত্রী তাকে আরো আপন করার জন্য, ঘরের স্ত্রীকে আরো স্বামী স্ত্রীর মধ্যে বেশি বেশি আপনত্ব সৃষ্টি করার জন্য, এবং ঘরের সংসার করতে গিয়ে স্ত্রী যেন মনোযোগী হয়, এবং যে কোনো মাসলা মাসাইলের উত্তর পাওয়ার জন্য এই বইটাই যথেষ্ট। 650 পৃষ্ঠার নারীর অলংকার, এই বইটা আপনারা নেবার চেষ্টা করবেন। এরপর আহলে হাদিস যারা, ওরা আমাদের বুকে হাত বান্ধা শিখাইছে, মাইয়া মানুষ বানাই দিতেছে, এখন আমাদেরকে পুরুষের কাতারে রাখতেছে না। ওরা বুকে হাত বান্ধো, ওরা ইমাম সাহেবের পিছনে কেরাত পড়া ছাড়া কয় নামাজ হয় না। এটা একটা আমাদের বাতিল কথাবার্তা। তার কারণ আপনি জানেন, আপনি বলেন তো, একটা প্রশ্নের উত্তর দেন, আপনি একলা একটা ঘরে নামাজ পড়তেছেন, সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়তে পারবেন? আপনাকে কেউ ইমাম বানাইছে মাগরিবের, আপনার পিছনে দুইজন মুক্তাদি আছে, আপনি কি সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়তে পারবেন? কিন্তু আপনি ইমামও না, আপনি একাও নামাজ পড়ছেন না, আপনি পিছনে নামাজ পড়তেছেন মুক্তাদি হইয়া। সেখানে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু ইমাম ফাকিরাতুল ইমামি কিরাতুল লাহু। যার ইমাম আছে, ইমামের পেছনে যে মুক্তাদি, তার কোনো কিরাত নাই, ও তো ইক্তাদাই তো বেহাজাল ইমাম, ইমামের মাথায় উঠাই দিছে সব। কারণ ইমামের তাকবীর ছাড়া সে নিজে তাকবীর দিয়ে নামাজে ঢুকতে পারতেছে না। কতক্ষণ না? হ্যাঁ, ঢুকতে পারবে যদি সে মজবুত হয়, কিন্তু ইমাম সালাম না ফিরালে সে না আগে সালাম ফিরাই বেরিয়ে পারবে? তাহলে ইমামের অধীনে না, তো ইমামের অধীনে, ইমামের লিড, ইমাম থেকে লিড দিচ্ছে, লিডিং পার্টটা পুরা কার হাতে? ইমাম। কাজে সূরা ফাতিহা উনি পড়বে, আমরা পড়বো কেমন? আমরা পড়বো না। দুইটাই হাদিস সহিহ। যে হাদিসটাই বলছে, নবীজি বলছেন, মাল্লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ফাসালাতু খিদাজুন খিদাজুন খিদাজ। যে সূরা ফাতিহা পড়লো না, তার নামাজ নাই, নামাজ নাই, নামাজ নাই। এটা হলো ওই দুই ক্ষেত্রে, যে একাকী নামাজ পড়ছে অথবা যিনি ইমাম হয়েছে। কিন্তু যিনি মুক্তাদি হয়েছেন তার জন্য নবী আলাদা হাদিস বলছেন, যার ইমাম আছে মুক্তাদির কোনো কেরাত নাই। আর এমনি কোরআনে আছে, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু। কোরআন যখন পড়া হবে তখন আর সবাই চুপ করে শুনবে, আর কেউ কথা বলবে না। সূরা ফাতিহা পড়লে তো কথা হবে। সম্মানিত সুধী, এই জন্য আহলে হাদিসদের সম্পর্কে আমি বই লিখেছি, হক বাতিলের লড়াই। এরপর আরেকটা বই লিখেছি যেটা খুব দরকার, 113 মাসলায় বিভ্রান্তির সমাধান। কয়টা মাসলা? 113টা। এখানে একেবারে সব আজান, এই সব বিষয়গুলো, জানাজার পরে দোয়া আছে কিনা, নবীজির রওজায় যারা যেতে দেয় না, বিশ্বনবীর রওজা জিয়ারত মদিনা মুনাওয়ারার উপর একটা বই লিখেছি। আর সবচেয়ে বর্তমান যে সাবজেক্টটা চলছে, মিলাদ এবং কিয়াম। একদল বেদাত বলে, একদল দাঁত বলে, এক একজন এক এক কাণ্ড। এদের প্রশ্নের যাবতীয় উত্তর সহ মূল বিষয়টাকে আমি তুলে ধরেছি 600 পৃষ্ঠার মধ্যে। আশেকে রসুলের চোখে মিলাদ ও কিয়াম, দরুদ ও সালাম, এই বইটা আমি আশা করি আমার খাদেম আছে, নেবার চেষ্টা করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।